জাস্টিস ফর টিফোর ভয়ে বাঙালির আবেগ, বাঙালির ডার্বি আপনারা ক্যান্সেল করলেন। তা বলে কি আপনারা প্রতিবাদ থামাতে পারবেন? পারবেন না। আপনারা আগেভাগেই বুঝে গেছিলেন দেশভাগের পর যে দুটো দল চিরপ্রতিদ্বন্দ্বী, যে দুটো দল ইস্টবেঙ্গল মোহনবাগান শত্রুতা ছিল, সেটা আজকে বন্ধুত্বর রূপ নিচ্ছিল। বন্ধুত্বর রূপ নিলে কি হতে পারে সেটা আপনারা আগেভাগেই বুঝে গেছেন। কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রতিবাদ থামাতে পারবেন না। তারা যেই সমর্থকরা যেই প্রতিবাদ করেছে সেটা আপনারা থামাতে পারবেন না। হয়তো আপনারা ডার্বি ক্যান্সেল করেছেন, আমরা মাঠে না যেতে পারি, রাস্তায় নামতে পারি। তাই ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থকদেরকে বলবো, হয়তো ওরা ডার্বি ক্যান্সেল করেছে, আমাদের টিকিট কাটার পর মানে সবাই টিকিট সোল্ড আউট হয়ে গেছে যেই জায়গায়, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ডার্বিটা ক্যান্সেল করলো। যেহেতু ওটা যুবভারতী ক্রীড়াঙ্গন আরজিকর ঘটনাটাকে নিয়ে একটা প্রতিবাদ মঞ্চ তৈরি করেছিলাম ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলের সমর্থক, সেই জায়গায় দাঁড়িয়ে দুই দলের সমর্থককে বলবো, আমরা কালকে সন্ধ্যা 7টার থেকে আমাদের আন্দোলনটা হবে আরজিকর কাণ্ড নিয়ে রাস্তাতে। আমাদের ডার্বি ক্যান্সেল করতে পারে, কিন্তু আমাদের প্রতিবাদ থামাতে পারে না। ইস্টবেঙ্গল মোহনবাগান যেই দুটো দল ভারতের ফুটবলকে পরিচালনা করে, সেই দুটো দল এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নামলে কলকাতার রাস্তা কি হতে পারে তাদের জানা নেই। তাই একটাই স্লোগান, ইউ ওয়ান্ট জাস্টিস।